হঠাৎ রসুল জানার পরে সাহাবাদেরকে নির্দেশ দিলেন, সবাই এখানে দাঁড়াও, হার তালাশ করতে হবে। কিছু সাহাবীকে পাঠালেন, তারা হার নিয়ে আসলেন। এই সময়ের মধ্যে নামাজের টাইম হয়ে গেল। সাহাবারা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে আশপাশ কোথাও পানি নাই, আমরা নামাজ কেমনে পড়ব, ওযু কেমনে করব, আমাদের অনেকের খাবারের পানি নেই, আমরা পানি কোথায় পাব? সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেছেন, আপনার কন্যা আয়েশার কারণে আমাদের নামাজের সমস্যা হবে। হাদিস শরীফে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশার কাছে তাঁবুর মধ্যে অবস্থান করছিলেন। সাহাবাদের এই সব কথাবার্তা শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ চলে আসলো। তিনি গিয়ে আম্মাজান আয়েশা নিজের কন্যা, নিজের বেটিকে মারতে শুরু করলেন যে তোমার ভুলের কারণে আমাদের নামাজের সমস্যা হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এইদিকে আমার রানের উপর মাথা রেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন, এইদিকে আমার আব্বা আমাকে মারতেছেন, আমি হুজুরের ঘুম ভেঙে যাবে এই ভয়ে নড়াচড়াও করতে পারছি না, বকা দিচ্ছে আমাকে। একটু পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে তায়াম্মুমের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, হে আমার ইমানদার বান্দারা, যদি নামাজের সময় হয়, কোনো জায়গাতে আর তোমাদের পানি না থাকে, পানি না পাও, ওই জায়গায় আশপাশে সামনে 1 মাইল, পিছনে 1 মাইল, ডানে 1 মাইল, বামে 1 মাইল, কোথাও যদি পানির সন্ধান না পাও, তাহলে মাটি আছে তোমাদের পায়ের নিচে, এই মাটি দিয়ে তায়াম্মুম করে তোমরা নামাজ আদায় করো। শানের রিসালাত, এই বাক্যটার অর্থ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান এবং মর্তবার কথা বর্ণনা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যান্য সমস্ত নবীদের তুলনায় কিছু এমন গুণাবলী দান করেছেন যেগুলোর কারণে তিনি সমস্ত নবীদের ইমাম এবং সমস্ত নবীদের নবী, সমস্ত রসুলগণের রসুল হয়ে গেছেন। তিনি ইমামুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া এবং আফজালুল আম্বিয়া, এই খেতাবে তিনি ভূষিত হয়েছেন। আল্লাহ তাআলা আমাদের রসুলকে যে সব বৈশিষ্ট্য দান করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে নিজে এইগুলোর কথা বয়ান করেছেন। হুজুর বলেন, আমাকে এমন কিছু জিনিস দান করা হয়েছে যেগুলো আগের কোন নবী রসুলকে দান করা হয়নি। তার মধ্যে একটি হলো নুসিরতু বির-রুব মাসিরাতা শাহর, 1 মাসের দূরত্বের রাস্তা থেকে শত্রুর অন্তরের মধ্যে ভয় ঢেলে দিয়ে আমার ব্যাপারে রসুল বলেন, আল্লাহ আমাকে সাহায্য করেছেন। রসুলের শত্রুরা 1 মাসের দূরত্বের রাস্তায় অবস্থান করেও রসুলের নাম শুনলে ভয় পেত। এটাকে রসুল তার ভাষায় বলেন নুসিরতু বির-রুব মাসিরাতা শাহর। এই বৈশিষ্ট্য, এই গুণ আল্লাহ তাআলা কেবলমাত্র একমাত্র আমাদের রসুলকে দান করেছেন, আর কাউকে নয়। রসুল বলেন, আমাকে আরেকটা বৈশিষ্ট্য দান করা হয়েছে, সেটা হলো ওয়াজুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তাহুরা, পুরা পৃথিবীর এই জমিনকে আমার জন্য মসজিদ বানাই দেওয়া হয়েছে এবং পবিত্র বানাই দেওয়া হয়েছে।
অন্যান্য নবী রাসূলগণের ইবাদতের জায়গা ছিল বিশেষ জায়গা, ওখানে ইবাদত করা জরুরি ছিল, এর বাইরে ইবাদত করলে হবে না। রাসূল বলেন, আমার জন্য আল্লাহ পাক পুরা পৃথিবীর জমিনকে মসজিদ বানাই দিয়েছেন, ইবাদতগাহ বানাই দিয়েছেন, যেখানে আমি ইচ্ছা নামাজ পড়তে পারি। আমার উম্মতের যেখানে নামাজের সময় হবে ওখানে নামাজ আদায় করলে সহি হবে। এটা হলো মসজিদ, পুরা জমিনটাই হলো মসজিদ, অর্থাৎ সব জায়গায় নামাজ আদায় করা শুদ্ধ এবং সহি। ওয়া তাহুরা, এবং পুরা জমিনকে আমার জন্য রাসূল বলেন পাক এবং পবিত্র বানাই দেওয়া হয়েছে। এর আগে কারো জন্য এই জমিন পাক এবং পবিত্র ছিল না। কি অর্থ? এখানে জমিনকে আমার জন্য পাক পবিত্র বানাই দেওয়া হয়েছে, তার অর্থ হলো যদি পানি পাওয়া না যায়, এই জমিনের যে কোনো অংশ মাটি দিয়ে তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করা যায়। এই তায়াম্মুমের সহজ বিধান রাসূল বলেন আমাকে দান করা হয়েছে, আমার আগে আর কাউকে দান করা হয়নি। আগের জমানায় মানুষের পবিত্রতা অর্জন করার জন্য কেবলমাত্র পানি দিয়েই ওযু গোসল করার জরুরি ছিল, তায়াম্মুমের বিধান ছিল না। এটা আমাদের রাসূলকে দান করা হয়েছে, তাও এক বিশেষ ঘটনায়, এক যুদ্ধের সফরে আল্লাহ এটা দান করেছেন এবং তার জন্য ওসিলা আর মাধ্যম বানিয়েছেন আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। রাসূলের ফজিলত প্রমাণ করতে গিয়ে এখানে আল্লাহ তাআলা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলত প্রকাশ করে দিয়েছেন। এক যুদ্ধ থেকে ফেরার পথে, যুদ্ধের মধ্যে সফর সঙ্গী ছিলেন রাসূলের বিবি আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তার গলার হার হারিয়ে যায়, কোথায় পড়ে গেছে তিনি জানতেন না। যখন হঠাৎ দেখলেন যে তার গলায় হার নাই, তখন তিনি রাসূলুল্লাহকে অবহিত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হার কোথায় পড়ে গেছে। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত সাহাবায়ে কেরামকে অতর্কিত এক জায়গাতে অবস্থান করতে হয়েছে, মঞ্জিল করতে হয়েছে। পরিকল্পিতভাবে কোনো জায়গাতে অবস্থান করলে তখন পানি আছে কিনা আশপাশে সেটা দেখে অবস্থান করা হয়। এটা যেহেতু অপরিকল্পিতভাবে হঠাৎ অবস্থান করতে হয়েছে, তাই আশপাশে পানি আছে কি নাই এটা দেখার সুযোগ হয়নি। হঠাৎ রাসূল জানার পরে সাহাবাদেরকে নির্দেশ দিলেন, সবাই এখানে দাঁড়াও, হার তালাশ করতে হবে। কিছু সাহাবীকে পাঠালেন, তারা হার নিয়ে আসলেন। এই সময়ের মধ্যে নামাজের টাইম হয়ে গেল। সাহাবারা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে আশপাশ কোথাও পানি নাই, আমরা নামাজ কেমনে পড়ব, ওযু কেমনে করব, আমাদের অনেকের খাবারের পানি নেই, আমরা পানি কোথায় পাবো। সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেছেন, আপনার কন্যা আয়েশার কারণে আমাদের নামাজের সমস্যা হবে। হাদিস শরীফে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশার কাছে তাঁবুর মধ্যে অবস্থান করছিলেন। সাহাবাদের এই সব কথাবার্তা শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ চলে আসলো। তিনি গিয়ে আম্মাজান আয়েশা, নিজের কন্যা, নিজের বেটিকে মারতে শুরু করলেন যে তোমার ভুলের কারণে আমাদের নামাজের সমস্যা হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এইদিকে আমার রানের উপর মাথা রেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন, এইদিকে আমার আব্বা আমাকে মারতেছেন, আমি হুজুরের ঘুম ভেঙে যাবে এই ভয়ে নড়াচড়াও করতে পারছি না, বকা দিচ্ছে আমাকে।
একটু পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে তায়াম্মুমের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, হে আমার ইমানদার বান্দারা, যদি নামাজের সময় হয় কোনো জায়গাতে আর তোমাদের পানি না থাকে, পানি না পাও ওই জায়গায় আশপাশে সামনে 1 মাইল, পিছনে 1 মাইল, ডানে 1 মাইল, বামে 1 মাইল কোথাও যদি পানির সন্ধান না পাও, তাহলে মাটি আছে তোমাদের পায়ের নিচে, এই মাটি দিয়ে তায়াম্মুম করে তোমরা নামাজ আদায় করো। আল্লাহ তাআলা বলেন, ফাইন লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। বান্দা, তোমরা যদি পানি না পাও তাহলে পাক মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ আদায় করো। ওযুর বেলায়ও তায়াম্মুম করতে পারবে, গোসলের বেলায়ও তায়াম্মুম করতে পারবে। কারো যদি গোসল ফরজ হয়, গোসলের জন্য পানি পাওয়া না যায়, তাহলে ওই ক্ষেত্রেও তায়াম্মুম করা যায়। ফাইন লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। আল্লাহ তাআলা যখন আয়াত নাযিল করে দিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে শুনাই দিলেন যে দেখো, তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক সহজ বিধান দান করলেন। পানি পাওয়া না গেলে কোনো টেনশন নাই, সব জায়গায় বালু এবং মাটি আছে, তায়াম্মুম করে নামাজ আদায় করে নাও। এতক্ষণ যারা আবু বকর সিদ্দিকের কাছে এসে বলছিল যে আপনার মেয়ের ভুলের কারণে আমাদের নামাজের সমস্যা হবে, তারা আবু বকর সিদ্দিককে এসে মোবারকবাদী জানাইতে শুরু করলো, হে আবু বকর, আপনার কন্যার কারণে শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্তের জন্য মুসলমানরা একটা সহজ বিধান লাভ করেছে। এই জন্য আপনাকে ধন্যবাদ, আপনার কন্যাকে ধন্যবাদ, আপনার পরিবারকে ধন্যবাদ। হযরত আবু বকর সিদ্দিকের পরিবারকে, আম্মাজান আয়েশাকে সাহাবায়ে কেরাম ধন্যবাদ জানালেন, তাদের বরকতে আল্লাহ এই সহজ বিধান আমাদেরকে দান করেছেন। এটা বলতে গিয়ে নবীজি বলেন, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। আল্লাহ তাআলা আমার জন্য পুরা জমিনকে মসজিদ বানাই দিয়েছেন এবং পাক পবিত্র বানাই দিয়েছেন। মসজিদ বানাই দেওয়ার কারণে যে কোনো জায়গায় আমরা নামাজ আদায় করা সহি, এবং জমিনকে পাক বানাই দেওয়ার কারণে জমিনের যে কোনো অংশে তায়াম্মুম করে নামাজ আদায় করা যায়।